আচ্ছা, গতকালকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে পার্টসঅ্যাপের মাধ্যমে আপনারা সিঙ্গেল পেজকে আপনারা কিভাবে করবেন, স্ক্র্যাপ করবেন। আজকে আপনাদের মাল্টিপল পেজ দেখানো হবে, যেটা আপনারা খুব সহজেই, খুব সহজ নিয়মে আপনারা করতে পারবেন। পার্টসঅ্যাপ হচ্ছে একটা ওয়েব স্ক্র্যাপিং সফটওয়্যার। যারা ভিডিওটা প্রথম দেখতেছেন ইউটিউবে, ইভেন যারা ওই সেশনটা একটু মিস করেছেন আমাদের মধ্যেও, তাদের উদ্দেশ্যে বলা, পার্টসঅ্যাপ হচ্ছে ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য একটা সফটওয়্যার, যে সফটওয়্যার ব্যবহার করে আমরা মাল্টিপল ওয়েবসাইট থেকে মাল্টিপল ডেটা আমরা গেদার করতে পারবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা সফটওয়্যারের মধ্যে চলে যাব। এখানে সফটওয়্যারটাকে আমরা ওপেন করে নিচ্ছি, ডাবল ক্লিক করে ওপেন করে নিব। ডাবল ক্লিক করি। আমাকে সে বায়ার বলেছে যে অ্যামাজন থেকে যে কম্পিউটার অ্যাক্সেসরিজ যে স্টোরগুলো আছে, এই স্টোরের প্রোডাক্টগুলো আমাকে স্ক্র্যাপ করতে হবে। তো আমি এখানে যাই, অ্যামাজনে যাই। অ্যামাজনে যাওয়ার পর অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকবো। আমি একটু ওয়েট করি। অ্যামাজনে এন্টার হচ্ছে আমরা। তো অ্যামাজনের এখানে আমি লিখি যে কম্পিউটার ডিসপ্লে। এন্টারে হিট করি। এখানে কম্পিউটারে অনেকগুলো মনিটর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মনিটরগুলো আমরা প্রাইস সহ এভরিথিং আমরা করব, স্ক্র্যাপ করব। তো এটা কিভাবে করব? প্রথমে আমরা এখানে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি, ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিয়ে পার্টসঅ্যাপের মধ্যে এসেছি। আমি এখানে আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। আমি অলরেডি আপনাদের দেখানোর স্বার্থে আগে করে রেখেছিলাম কিছু মাল্টিপল পেজ। এগুলো আর যে পার্টসঅ্যাপের যে বাই ডিফল্ট যে লিঙ্কটা, সেটাকে রিমুভ করে দিয়ে আমাদের যে কিবোর্ডে কপি থাকা যে লিঙ্কটা, সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে স্টার্ট অন ইউআরএল এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পরে এই যে এদের যে ইউআরএলটা, আমরা যে ইউআরএলটা এই ব্রাউজারে ওপেন করেছিলাম, ঠিক সেম ইউআরএলটাই আমাদের পার্টসঅ্যাপের মধ্যে ওপেন হয়ে যাবে। ওকে, আমরা পেয়ে গিয়েছি ইউআরএলটা। আমরা সাকসেসফুলি আমাদের পার্টসঅ্যাপের মধ্যে আমরা ইনস্টল করতে পেরেছি, ওপেন করতে পেরেছি। তো আমরা পার্টসঅ্যাপের মধ্যে আবার চলে আসি। আসার পরে এখানে আমরা আমরা আগে একটা ওয়েবসাইটে ঢোকার পরে কী কী টাইপের ডেটা আমাকে নিতে হবে, বায়ারকে এটা অবশ্যই আপনাকে ইনফর্ম করতে হবে, অথবা বায়ারই আপনাকে ইনফর্ম করে দিবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্টের রয়েছে, টাইটেল রয়েছে, রিভিউ রয়েছে, আবার এখানে প্রাইস রয়েছে, এটা আবার শিফট টু বাংলাদেশ, কত চার্জ পড়বে, এটাও আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা জেনারেল ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে নিয়ে যদি নিচে চলে আসি, নিচে চলে আসলে দেখবো যে আমরা এখানে 20টা পেজ রয়েছে, এবং নেক্সট ক্লিক করলে আরও কয়টা পেজ পাবো এখানে। তো আমি প্রথমে এখান থেকে ডেটা গ্যাদার করব। প্রথম পেজে চলে আসবো, প্রথমের দিকে চলে আসবো, হোম পেজে। আসার পরে আমি এখান থেকে এই যে প্রোডাক্ট যে টাইটেল রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু খেয়াল রাখবো, এই যে এখান থেকে যদি ডেটা গ্যাদার করি, এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাকে ডেটা গ্যাদার করে পরের পেজে আমাকে মাইগ্রেট করতে হবে। সেক্ষেত্রে দেখুন, আমরা যদি একটু জুম করে দেই আপনাদেরকে, এই যে বাম সাইটের দিকে, এখানে কিন্তু একটা প্রোডাক্ট এখানে কিন্তু আমরা সাকসেসফুলি একটা নিতে পেরেছি। তো আমি এখানে ডাবল প্রোডাক্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখুন আমাদের বলছে কি যে আমি 6টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করেছি, কিন্তু ডাবল ক্লিক করার পরে 6টা প্রোডাক্ট, বাকি প্রোডাক্টগুলো এখানে কিন্তু সিলেক্ট হয়নি। তো আমি এগুলো তারপরের ক্লিক করব। তারপরে এখানে 22টা কিন্তু সিলেক্ট হয়েছে, কিন্তু মেবি আমাদের রেজাল্টে এর চেয়ে বেশি রেজাল্ট কিন্তু রয়েছে। তো আমরা একটু স্ক্রল করব, একটু ম্যানুয়ালি মনিটরিং করব। এই নিচে দেখুন, এই যে আপনার হরিজেন্টালি যেগুলো, ভার্টিক্যালি যেগুলো আপনার প্রোডাক্ট, এগুলো কিন্তু নেয়নি সে। আচ্ছা, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে এগুলো মেবি সিলেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করব, এই যে অ্যাডিং হচ্ছে। অ্যাডিং হলে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে সাকসেসফুলি। আমরা আবারও আসি ফিরে এখানে। দেখুন, এই যে এরকম কিন্তু হতে পারে আপনাদের, এই যে নট রেসপন্ডিং, এরকম কিন্তু হইতে পারে আপনাদের সফটওয়্যারটা। তো ঘাবড়াবার কোনো কিছুই নেই, এই যে আবার ঠিক হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা প্রোডাক্টই আবার এখানে 29টা প্রোডাক্ট দেখাচ্ছে। আমি যদি স্ক্রল করি, এখানে দেখতে পারবো যে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো যার তাগিদে আমাদেরকে করতে হচ্ছে কি, এখন যেহেতু আমরা প্রোডাক্টের নাম নিয়েছি, এখানে আমাদেরকে এই যে সিলেক্টের এখানে লিখে দিতে হবে যে আমি কি নিয়েছি। আমি এখানে সিলেক্টের এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেসে ক্লিক করে নামটা কেটে দিয়ে আমি নিচ্ছি প্রোডাক্ট নেম। আচ্ছা, আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে প্রোডাক্ট লেখার পরে যদি আপনারা স্পেসে প্রেস করেন, এই যে ওয়েব স্ক্র্যাপারে কিন্তু আপনাদের কোনো স্ক্র্যাপিং টুলে কিন্তু স্পেস যে কথাটা, স্পেসের যে ক্যারেক্টারটা, এটা কিন্তু নিবে না। তো আপনাদেরকে করতে, স্পেস যদি ব্যবহারই করতে হয়, আপনারা করবেন কি, এখানে আন্ডার স্কোর দিয়ে দিবেন। হ্যাঁ, আমি করব কি, এখানে আবারও এটা কেটে দিয়ে আমি প্রোডাক্ট লিখতেছি, প্রোডাক্ট আন্ডার স্কোর প্রাইস আমি দিয়ে দিচ্ছি, প্রাইস। অথবা আপনারা এটা করে নিতে, এক্সটেন্ড করে নিতে পারবেন, আপনাদের এক্সেল শিট থেকে আপনারা সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন, এটা কোনো সমস্যা না।
আচ্ছা, যেহেতু আমরা প্রোডাক্টের টাইটেলগুলো নিয়েছি, তো প্রোডাক্টের মধ্যেই দেখুন এই যে প্রোডাক্ট সিলেক্টেড প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট প্রাইস, এটা যেহেতু প্রোডাক্ট পেজ আমাদের, তো এখান থেকে আমাদের রিলেভেন্সি বজায় রেখে ডেটাগুলো নিতে হবে অবশ্যই। তার আগে আমরা করব কি, দেখে নিব যে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা এখানে সিলেকশন করতে পারছি কিনা। এটা আবার দেখা একটু প্রয়োজন আপনাদেরকে। দেখুন প্রত্যেকটা প্রোডাক্টই আমরা সিলেক্ট করতে পেরেছি, দ্যাটস গুড। তাহলে আমরা এখন কি করব, আমাদের প্রোডাক্টের প্রাইসটাও এখানে নিতে হবে, প্রাইসটাও ম্যান্ডেটরি। তো আমি এই যে এখানে প্লাসে আবারও ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করার পরে এই যে রিলেটিভ সিলেক্ট, মানে কি এই লেখাটা হলো টেক্সট এবং এই লেখাটা কিন্তু টেক্সট, তার মানে কি এগুলো এদের সাথে যে রিলেশন আছে না, অবশ্যই রিলেশন আছে। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে রিলেটিভ সিলেক্টে ক্লিক করব, করার পর আমার যে মেইন যে টাইটেলটা রয়েছে এখানে ক্লিক করলে একটা এক্সপ্যান্ড চালু হবে, এক্সপ্যান্ডে আমি প্রাইস ধরাই দেবো। এখানে প্রাইস ধরাই দেওয়ার পরে আমরা এখানে জাস্ট লিখে দেব প্রাইস, প্রাইস লিখে এন্টারে হিট করলে আমাদের প্রাইসটা বসে যাবে। আচ্ছা, প্রাইসের এখানে দেখুন আবার এই যে এক্সট্রা ইউআরএল হয়েছে কিন্তু, মানে এই যে আমরা যদি এখানে প্রিভিউ দেখি যে প্রাইস ইউআরএল, তো আমাদের প্রাইসের তো ইউআরএল প্রয়োজন না, আমরা প্রোডাক্ট নিয়েছি, প্রোডাক্টের ইউআরএল প্রয়োজন আছে। কি বলছি আমি আপনাদেরকে, এই যে প্রোডাক্ট নেমের আমাদের ইউআরএলটা প্রয়োজন আছে, এই যে প্রাইসের ইউআরএলটা কিন্তু আমাদের এখানে কোনো প্রয়োজনই নাই। তো সেক্ষেত্রে আমরা করে নিতে পারি কি, এই যে প্রোডাক্ট প্রাইস, এইখানে আমাদের এই যে এক্সট্যান্ড করার একটা অপশন রয়েছিল ডাউনলোডের অপশনের মতো, এখানে ক্লিক করলে আমরা এই যে এক্সট্রাক্ট প্রোডাক্ট ইউআরএল, এটা আমার দরকার নাই, প্রাইস ইউআরএল আমার দরকার নাই। এখানে এই যে প্রাইসের নিচে যে আপনার ইউআরএলটা থাকে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে ডিলিট করে দিচ্ছি জাস্ট, ওকে ডিলিট হয়ে গেছে। তো আমরা করব কি, তারপরে এখানে আরেকটা প্রোডাক্ট রিভিউ আমি নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এই যে আমরা প্রোডাক্ট প্রাইসের এখানে আবারও ক্লিক করব, করার পরে যেহেতু প্রোডাক্ট রিভিউটা টেক্সট টাইপ ডেটা, তাহলে সেক্ষেত্রে মনে করতেছি যে আগের টাইটেলের সাথে এটা জাস্টিফাইড রয়েছে। আমরা সিলেকশনে ক্লিক করব, রিলেটিভ সিলেক্টে ক্লিক করব। এখন আমরা প্রথম ইয়েতে চলে এসে টাইটেলে ক্লিক করে একটা এনেবল চালু করে নেব, নেওয়ার পরে আমরা করব কি, এখানে আমাদের যে যতগুলো রিভিউ রয়েছে রিভিউর এখানে ক্লিক করব। আমি এই যে এখানে দেখুন যে আমাকে রিনেম করতে বলতেছে, এখন রিনেম পূর্বে না আমি রিনেম করে নেব। এখানে আমি এখানে লিখে দিচ্ছি রেটিং, হ্যাঁ, অথবা রিভিউ আপনারা লিখে নেবেন, ক্লিক করতে হবে এখানে রেটিং, এন্টারে হিট করলাম, ওকে। তো প্রোডাক্ট প্রাইস রিভিউ অল এভরিথিং আমরা মনে করেন এই তিনটা জিনিসই নিচ্ছি। আমাদেরকে বায়ার বলেছে যে তুমি প্রোডাক্টের টাইটেলটা নিবা, দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস নিবা, তারপরে হচ্ছে তুমি কতটা রিভিউ আছে প্রত্যেকটা প্রোডাক্টের, আর ব্র্যান্ড তো আমরা এখানে নিয়েই নিতে পারতেছি। আর ব্র্যান্ড কীভাবে বুঝবো, আসলে ব্র্যান্ড আসলে প্রোডাক্টের নেমের মধ্যে স্যামসাং 32 ইঞ্চি মডেল 4K মনিটর, এটা বুঝতে পারতেছি আমরা, ওকে। তো আমরা পরের পেজকে এখানে কিভাবে আমরা কমান্ড দিব, এই স্ক্র্যাপারকে কিভাবে কমান্ড দিব যে পরের পেজটাও আমাকে স্ক্র্যাপ করে দিতে হবে। তো পরের কয়টা পেজ নিব সেটাও আমি এখানে ম্যানুয়ালি স্ক্র্যাপ করে দিতে পারবো। হ্যাঁ, এখানে আপনারা সর্বোচ্চ 200টা পেজ আপনারা নিতে পারবেন, এই যে এই সফটওয়্যারের অ্যাবিলিটি অনুযায়ী 200টা পেজ নিতে, 200টা পেজ আপনার প্রয়োজনই পড়বে না, দেখবেন অ্যামেজিং একটা সফটওয়্যার। তো আমি করব কি, এখানে এই যে সিলেক্ট পেজ, এখানে ক্লিক করে করব কি, এখানে এই যে সিলেক্টের এখানে ক্লিক করব, সিলেক্ট পেজের এখান থেকে সিলেক্টে ক্লিক করব, করলে আমি যদি পরবর্তী নিচে চলে আসি, নিচে চলে আসবে কিন্তু এখানে সিলেক্ট পেজে ক্লিক করে নিচে চলে আসবে। কি করলাম আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটু সেন্সিটিভ, আপনাদের বুঝতে হবে। এই যে প্রোডাক্ট প্রাইসে না, কিন্তু প্রোডাক্ট প্রাইসে এখানে কয়টা অপশন রয়েছে দেখুন, প্রোডাক্ট প্রাইসে তো আমাদের কাজ তো প্রোডাক্ট প্রাইসের মধ্যে না, প্রোডাক্ট প্রাইসের মধ্যে ক্লিক এবং সিলেক্ট এই দুটো অপশন রয়েছে। আর অ্যাডভান্সে ক্লিক করলে এখানে আমরা কমান্ড দিতে পারবো, এখানে আমাদের কোনো কাজ নাই। এই পরবর্তী অপশনগুলো আপনাদেরকে আমি পরবর্তী সেশন দেখাবো। এটা কিন্তু একের ভিতরে সব টুল এটা বলা যেতে পারে আর কি, এখানে আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা সিলেক্ট পেজে, আমরা পেজের মধ্যে কাজ না, পেজে চলে আসবো, এখানে পেজের প্লাস বাটনে ক্লিক করব, করার পরে যে সিলেক্টে ক্লিক করব, পেজ যেহেতু সিলেক্ট করব আমি, এখন পেজের লাস্টের দিকে চলে আসবো। পেজের লাস্টের দিকে চলে এসে আমি যদি দ্বিতীয় নাম্বার পেজে ক্লিক করি, দেখাচ্ছে এখানে, এটাও দেখাচ্ছে, মানে এতে মানে আমাদের অল সিলেক্ট করে দেখাইতে বলতেছে। তো আমি এখানে করতেছি কি, যে আমি নেক্সটে ক্লিক করবো, মানে এই ওয়েবসাইটের এই ইউআরএলের মধ্যে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজই আমি এখানে এক্সট্রাক্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর সিলেকশনের এখানে দেখুন কার্সরটা করতেছে, সিলেকশন হয়ে গিয়েছে। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি যে নেক্সট পেজ, হ্যাঁ, NEXT নেক্সট আন্ডারস্কোর পেজ, ওকে। তো নেক্সট পেজ আমাদেরকে এই যে এখানে দিলেই হবে না, সফটওয়্যারকে আর একটু বুঝাই দিতে হবে। আমি প্রথমে যে এই যে সিলেক্ট পেজ থেকে আমি পরবর্তী পেজকে যে সিলেক্ট করে দিলাম এখানে, ঠিক আছে আমি এটা করছি, ঠিক আছে, কিন্তু এটা তো সফটওয়্যার, এ তো রোবট একটা, একে বোঝাই দিতে হবে যে আমাদের এই পেজটা হলো নেক্সট পেজ।
তো আমি এখানে প্লাসের এখানে ক্লিক করব, করার পরে এই দেখুন এই যে ক্লিক বলে অপশন রয়েছে, রিলেটিভ পেজ কিন্তু আমাদের দরকার নাই, এখানে রিলেটিভ সিলেকশনে আমাদের কোনো দরকার নাই। আচ্ছা, এখানে আমাদের ক্লিকে ক্লিক করতে হবে। ক্লিকে ক্লিক করার পরে আমাদেরকে বলবে যে তুমি কি এটা নেক্সট পেজ, মানে বলতেছে কি এ নেক্সট পেজ বাটন, এটা কি নেক্সট পেজ বাটন? তো আমি বলতেছি ইয়েস, হ্যাঁ এটা নেক্সট পেজ বাটন। এটা ক্লিক করলাম, করার পরে আমাদেরকে বলতেছে রিপিট দ্য কারেন্ট টেমপ্লেট, মানে আমি যে এখানে টেমপ্লেটটা ক্রিয়েট করলাম, এই যে এটা কি টেমপ্লেট নয়? আপনারা বলুন, এই যে এটার আমরা যে ক্রিয়েট করছি এটা কিন্তু টেমপ্লেট একটা, এটা আমরা রেডি টেমপ্লেট তৈরি করছি। টেমপ্লেট মানে কি, একটা মনে করেন স্ট্রাকচার তৈরি করছি যে আমরা এই ওয়েবসাইট থেকে এই ডেটাগুলো নিব। তো সেটাই আমাদেরকে সফটওয়্যার বলতেছে যে তুমি এই কারেন্ট টেমপ্লেটটা, মানে বর্তমানে যে টেমপ্লেটটা, তুমি কয়টা পেজ পর্যন্ত তুমি নিয়ে যেতে চাও। মানে আমি আপনাদেরকে একটু বুঝাই, আমরা এই যে এখানে দেখুন, এই যে আমরা প্রোডাক্ট প্রাইস নিয়েছি, তারপরে আমরা করেছি কি, তারপরে আমরা কি নিয়েছি, অনেকগুলো ডেটা নিয়েছি, প্রাইস নিয়েছি, তারপরে ওই যে রেটিং নিয়েছি, প্রোডাক্টের রেটিং নিয়েছি। তো এগুলো আমরা কয়টা পেজ পর্যন্ত নিব, এই যে সেম জিনিসটাই আমাদের পরের পেজে ইমপ্লিমেন্ট হবে, তার পরের পেজেও যে সেম জিনিসটাই এই সফটওয়্যারটা গেদার করবে। এই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এটা আপনারা একটু দেখেন, আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি বলতেছি কি, আমাদের সময় সংকীর্ণতার স্বার্থে আমি এখানে 3টা পেজকে দেখাচ্ছি যে তুমি 3টা পেজে যাবে। আপনারা এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজে দিয়ে দিবেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিয়ে নেবেন, এখানে আপনাদের ফ্রিডম রয়েছে। আচ্ছা, তো আমি করব কি, এখানে রিপিট কারেন্ট টেমপ্লেট এখানে ক্লিক করলাম, করার পরে নতুন একটা ট্যাবে আমাদেরকে ওপেন হবে এই যে অ্যামাজনের আমরা যে টেমপ্লেটটা ক্রিয়েট করলাম সেই টেমপ্লেটের উপর একটা প্রিভিউ আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবে। আমরা একটু ওয়েট করব, আমাদের এই যে দেখুন এখানে রিলোডটা শেষ হয়ে গেল, আমরা একটু এখানে প্রিভিউ দেখব। নিচের দিকে দেখুন যে প্রোডাক্ট প্রাইস রয়েছে, এখানে প্রোডাক্ট প্রাইস রেটিং, এখানে প্রাইস রেটিং রয়েছে, রেটিংয়ে তারপর ইউআরএল রয়েছে। আচ্ছা, ইউআরএলগুলো আমরা ম্যানুয়ালি এখান থেকে ডিলিটও করে দিতে পারবো, নো প্রবলেম। এখানে রেটিং যেহেতু আমাদের ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং প্রোডাক্টের ইউআরএলগুলো ঠিকঠাক মতো দেখাচ্ছে, প্রোডাক্ট নেম দেখাচ্ছে, তার মানে আমাদের অল এভরিথিং ঠিক রয়েছে। তো আমরা করতে পারি কি, পূর্বের নয় গেট ডেটা এখানে ক্লিক করব, করার পরে আমি এখানে আপনাদেরকে ফাংশনালিটিগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা ওয়েব স্ক্র্যাপার এক্সপার্ট হবেন মেনলি এই সফটওয়্যারের উপরে। এই সফটওয়্যারটা মেবি পেইড রয়েছে, পেইড ভার্সন রয়েছে, বাট আপনাদেরকে বাইপাসের সিস্টেমটা আর কি বলে দেওয়া যাবে ওইভাবে। এই যে টেস্ট রান এখানে ক্লিক করলে আপনি যে করেছেন, মানে টেমপ্লেটটা রেডি করছেন, এটা টেস্ট রানের এখানে দেখতে পারবেন। তারপরে যদি আপনি যদি এখানে এই সরাসরি রানে ক্লিক করেন, রানে ক্লিক করলে আপনারা করতে পারবেন কি, এই আপনি যে টেমপ্লেটটা ক্রিয়েট করছেন এটা সরাসরি রান হয়ে যাবে। তারপরে হচ্ছে কি, আপনাদের এই যে স্কেজুল এখানে ক্লিক করলে আপনাদের এই যে কোন টাইমে আপনি এটা স্কেজুল করতে চান এটা আপনাদের দেখাবে। স্কেজুল এটা আমাদের জন্য, এটা পেইড ভার্সনের জন্য। হ্যাঁ, তারপর আমরা করতেছি কি, এখানে রানে ক্লিক করতেছি, সরাসরি রানে ক্লিক করতেছি, যেহেতু আমি এটাকে রান করতেছি। আপনারা দেখে নিতে পারেন, ক্লায়েন্টের যদি কোনো সেন্সিটিভ প্রজেক্ট হয় সেখানে টেস্ট রান করে নিতে পারেন। তো আমি সরাসরি আপনাদের রিকমেন্ড করব অল এভরিথিং ঠিক থাকলে, আপনারা যদি এখানে প্রিভিউ দেখতে পারেন যে ডাটা অল এভরিথিং ঠিক আছে, তো সেক্ষেত্রে রানে ক্লিক করবেন। রানে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, অবশ্যই একটু ওয়েট করতে হবে। দেখুন কার্য রেডি, এটা এখন রয়েছে। আর এই যে এরকম আপনাদের নট রেসপন্ডিং দেখাইতে পারে ইন্টারনেট ঝামেলার কারণে। আপনারা করবেন কি, আবারও রানে ক্লিক করবেন। রানে ক্লিক করলে দেখুন এটা রান হয়ে যাবে। একটু সফটওয়্যার লেটেন্সি হবে, সফটওয়্যার লেটেন্সি এটা আপনাদের ফল্ট না, এটা সিস্টেমের ফল্ট, আপনার ইন্টারনেটের ফল্ট, এরকম হইতে পারে। তো আমরা একটু ওয়েট করব, আমাদের মেবি কয়েক মিনিট দেরি করতে হবে। দেরি করা, আমি ভিডিওটা কাট করে দিব। আমি একটু হোয়াটসঅ্যাপের এখানেই থাকি, দেখুন কিভাবে রিফ্রেশ হয় অল এভরিথিং, কিন্তু আপনাদের দেখতে হবে, একটু ঠিকঠাক মতো দেখেন আপনারা। আর স্ক্র্যাপিং করতে হলে কিন্তু আপনাকে প্রথমে যে ওয়েবসাইট থেকে আপনি ডেটা স্ক্র্যাপ করবেন ওই ওয়েবসাইটে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। বায়ার যে শুধুমাত্র আপনাকে অ্যামাজনে দিবে এমনটা না, তাদের অনেক লোকাল ডাইরেক্টরি বিজনেস থাকে, যে বিজনেসের ডেটাগুলো আপনাকে স্ক্র্যাপ করতে হবে। আর ইভেন আপনাদের স্ক্র্যাপিংয়ের উপরে আমি মেবি বেসিক টু অ্যাডভান্সে নিয়ে যাব। তো অল এভরিথিং আপনাদের এই সফটওয়্যার সহ আরও বেশ কিছু সফটওয়্যার আপনাদেরকে দেখানো হবে, এবং এই সফটওয়্যারগুলো বাইপাস অপশন আপনাদেরকে দেখিয়ে দেবো। এটার লাস্টের দিকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, যদি লিমিটেশন শেষ হয়ে যায় তবে কী করবেন আপনারা। যেহেতু এটা সফটওয়্যারের বিষয়, এটা ওয়েবসাইটের বিষয় না যে আপনি বাইপাস করে চলে যেতে পারবেন, এটা একটু সেন্সিটিভ দেখতে হবে আর কি। আমরা একটু ম্যানুয়ালি রিফ্রেশ করে দেখি কত দূর যায়। ওকে, হয়ে গেছে কালেক্টেড, 2টা পেজ কালেক্ট করছি।
আমরা যদিও 3টা দিয়েছিলাম, রিফ্রেশ করার কারণে আর বেশি নেয় নাই। এখানে ক্লিক করলাম, করার পরে আমাদেরকে বলতেছে কি আমার মাইক্রোসফট এক্সেলের এখানে ওপেন হবে ডিফল্টভাবে, ওকে ওপেন করুক। দেখি আসলে কয়টা ডেটা এখানে নিয়েছে। গুড, 17টা ডেটা নিয়েছে। ওপেনে ক্লিক করি, প্রোডাক্ট প্রাইস, তারপর কি যে প্রোডাক্ট ইউআরএল, তারপর প্রোডাক্ট রেটিং, তারপরে প্রোডাক্ট রেটিংয়ের ইয়েও আপনার নিয়েছে এখানে সামথিং। আচ্ছা, প্রোডাক্ট রেটিংই তো এটা। তারপরে হচ্ছে কি আপনার প্রোডাক্ট রেটিং ইউআরএল নিয়েছে। প্রোডাক্ট রেটিং ইউআরএল এটা আমাদের প্রয়োজন না আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হলেই আমাদের আনাপ। তাহলে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমি কতগুলো ডেটাকে এখানে গ্যাদার করতে পারলাম। আপনাদের কাজ হবে যে প্রত্যেকটা ডেটাকে গ্যাদার করে আপনারা আপনাদের মডারেটর প্যানেল, অ্যাডমিন প্যানেলের কাছে জমা দিবেন। এটা যেহেতু কালকে আপনাদের ক্লাস নেই, সেহেতু আপনারা একটু রিল্যাক্স মোডে করতে পারবেন।